পিএইচডি পজিশন খোঁজার সময় অথবা মাস্টার ডিগ্রি করার সময় যদি কোনো প্রফেসর কোনো স্টুডেন্টকে বলে যে তুমি আমার ল্যাবে জয়েন করো, আমি তোমাকে তাড়াতাড়ি পিএইচডি দিয়ে দেবো, সঙ্গে আমার অনেক কানেকশন আছে, আমি পরবর্তীকালে তোমাকে পোস্ট ডক বা হচ্ছে চাকরি পেতে সাহায্য করব, তাহলে এইসব প্রফেসর বা এইসব ল্যাবগুলো থেকে দূরে থাকাই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তার কারণ হচ্ছে এই যে মানে প্রতিশ্রুতিগুলো, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই মিথ্যা হয়। তার কারণ হচ্ছে যে স্টুডেন্টটা জয়েন করতে চাইছে বা যে স্টুডেন্টটাকে জয়েন করাতে চাইছে প্রফেসর, সেই স্টুডেন্টের মধ্যে অনেক ক্যাপাবিলিটি দেখেছে, দেখেছে যে আমি একে দিয়ে আমার অনেক কাজ করিয়ে নিতে পারবো। ঠিক আছে? তার জন্যই এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ছেলে মেয়েগুলোকে প্রথমে বলে যে আমার ল্যাবে জয়েন করো, তারপরে দেখবে আমি তোমাকে আমেরিকাতে পোস্টডক পাঠিয়ে দেবো, এই জার্মানিতে পোস্টডক পাঠিয়ে দেবো, এই সুইজারল্যান্ডে পোস্টডক পাঠিয়ে দেবো। ঠিক আছে? অ্যাকচুয়ালি কিচ্ছু হয় না। পোস্টডক যেটা পুরোটাই হয় সেটা হচ্ছে স্টুডেন্ট বা যে পিএইচডি স্টুডেন্টটা যে কিরকম ভাবে পারফরমেন্স করেছে, তার কিরকম পাবলিকেশন, তার এক্সপিরিয়েন্স কিরকম, তার উপর সম্পূর্ণভাবে ডিপেন্ড করে। ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে কিছু ক্যান্ডিডেট হয়তো এইসব ভাবে চাকরি পেয়ে গিয়ে থাকলেও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেও কিন্তু এটা হয় না। তাই এই সব ল্যাবগুলো থেকে যতটা পারা যায় সম্পূর্ণভাবে দূরে থাকা উচিত। হয়ে যায় কি যে এই প্রফেসরগুলো নরমালি কি হয় হচ্ছে খুব একটা স্টুডেন্ট পায় না। ঠিক আছে? যখনই কোনো স্টুডেন্ট আসে তাকে এমন মিষ্টি মিষ্টি কথা বলে, এমন বলে যে কেরিয়ারে তোমাকে এই জায়গায় পাঠিয়ে দেবো, ওই জায়গায় পাঠিয়ে দেবো, ওই জায়গা করে দেবো, ওই জায়গা করে দেবো। অ্যাকচুয়ালি যখন একটা স্টুডেন্ট আসে সে তো ব্যাপারটা এই ফিল্ডটা সম্বন্ধে খুব একটা কিছু বোঝেই না। ঠিক আছে? কিভাবে কাজ করে, বা আমি যখন পিএইচডি শুরু করেছিলাম আমি কিছু মানে জানতামই না কিভাবে কি করতে হয় না করতে হয়। তাই তখন আমাকে যদি কোনো একটা ইউনিভার্সিটির প্রফেসর এরকম মিষ্টি মিষ্টি কথা বলে থাকে, তাহলে তো আমি তো বলবো না বাবা, এর মতো মানুষ পৃথিবীতে হয় না। তাকে আমি সম্পূর্ণভাবে মানে মানে বিশ্বাস করে আহ, মানে আমি তার ল্যাবে জয়েন করে কাজ করতে শুরু করে দেবো। এই ক্ষেত্রেই মেন প্রবলেম গুলো হয়। এইসব প্রফেসর গুলো তার কিছুদিন পর থেকেই রূপ দেখাতে শুরু করে। ঠিক আছে? এবার কি হয়ে যায়, ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন একটা ল্যাবে জয়েন করতে শুরু করে তখন মনে হয় যে না বাবা, আমি আবার পিএইচডি ছাড়বো, আবার অন্য কোনো ল্যাবে যাব, সেখানে গিয়ে আবার অন্য কোনো প্রবলেম হবে। অন্য সিনিয়ররা বলে আচ্ছা তুই ওই ল্যাবে গেলেও তো তোর একই প্রবলেম হতে পারে, সেই ল্যাবে গেলেও একই প্রবলেম হতে পারে। অ্যাকচুয়ালি যে সবথেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে যেই প্রফেসরের কাছে পিএইচডি করতে জয়েন করব, সেই প্রফেসর কেমন কাজ করে, তার রিসার্চ ফিল্ডটার কেমন গুরুত্ব আছে, ঠিক আছে, সেই প্রফেসরের ল্যাব থেকে কতগুলো পাবলিকেশন হয় বছরে, সব কিছু জেনে অন্যান্য লোকেদের কাছ থেকে প্রফেসরের সম্বন্ধে ইনফরমেশন নিয়ে তারপরে জয়েন করা উচিত। কোনোভাবেই তারা যতই মিষ্টি কথা বলুক সেই মিষ্টি কথাতে পড়ে পিএইচডিতে জয়েন করা উচিত নয়, তাহলে কিন্তু কেরিয়ার তো দূরের কথা, লাইফ ফেল হয়ে যাবে।